পেছনে কিন্তু সুকান্তর একটা অবদান রয়েছে, তাই না? রেজিস্ট্রি পেমেন্টের সময় ও এসে একটা বড়লোকিয়া বাড়ি আমাদের এইখানে, আরেকটা বড়লোকিয়া রাজপ্রাসাদ হবে এবার, ঠিক আছে? এবার ওইটাকে বড়লোকিয়া বাড়ি বলবো না, আমরা বলবো বড়লোকিয়া রাজপ্রাসাদ। এবং তোমরা কতটা এক্সাইটেড এবং তোমরা কতটা মজা পেলে এই গুড নিউজটা শুনে। হ্যালো বন্ধুগণ, সো আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মাঝেই কিন্তু আজকে সায়কের জমির রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। আর রেজিস্ট্রি হওয়ার জন্য আমাদেরকে সবাইকে আজকে ডেকে খাওয়াবে বলে, আর ওর জন্য আমরা প্রচুর কিছু তো নিতে পারিনি, বাট একটুখানি গিফট নিয়েছি। সেটা কি, তার আগে অনন্যার গিফটটা শুকিয়ে যাচ্ছে, ও একটা পেয়েছে, সাথে সায়কের জন্য আমরা একটা গিফট নিয়েছি, সেটা দেখাতে পারছো না। দেখাচ্ছি বাবারে এত সময় লাগালে হবে না, প্লাস্টিকের ভেতর থেকেই দেখা, গাড়ি চালাচ্ছি তো আমি। এটা হচ্ছে গিফট সায়কের, ছোট্ট। সেই বম্বেতে গেছিল তখন একটা গোলাপ পেয়েছিল, তারপর তার কেউ দেয়নি ওকে, তাই ভালো আমরা নিয়ে যাই সুন্দর একটা গোলাপ, ঠিক আছে, স্পেশাল দিনে। আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, সকাল থেকে বৃষ্টি। তা আমি জানি না। তো এবারে চলো দেখা যাক আজকে কি কি হচ্ছে, কি কি কর্মকাণ্ড হচ্ছে। আর সায়কের এই রেজিস্ট্রি পেছনে আমাদের কিন্তু হাত আছে, সেটা সায়ককে দিয়ে বলাবো। দাঁড়াবো, ওটা এখনো বলেনি কাউকে। এখানে রয়েছে ফ্লাওয়ার ভাস, গিফটটা দিয়ে দে ওকে। থ্যাংক ইউ। তুই নাকি বম্বের পরে আর গোলাপ পাসনি, সেজন্য আমরা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। সেটা অন্য টার্মিনালে গেছিলি বাবা, ওই জন্য তোমরা জানো না। থ্যাংক ইউ দিদি। তো এখানে সবাই আজকে এসে গেছে, অলরেডি সবাই খেতে বসে পড়েছে। বাবা রে, সব খেতে বসে পড়েছে তোমরা? হয়ে গেল সব কাজ ঠিক মতো? দেরি করলি কেন? এই আমার অফিসের কাজ ছিল, আবার গিয়ে কাজ ছিল অফিসে। খাও, আমরা বসছি তারপরে। কিরে তোর তাহলে আজকে হয়ে গেল? তোর রেজিস্ট্রি হয়ে গেল? এই যে বলছিলি রেজিস্ট্রি হতে পারছে না, পেছনে কিন্তু সুকান্তর একটা অবদান রয়েছে। কি এটা? সেটার জন্য আমি ক্যামেরাটা তুললাম। হ্যাঁ, আমি তো বললাম তোকে দিয়ে বলাবো। জমি রেজিস্ট্রি পেছনে আমার অবদানটা বল। হচ্ছে 2 লক্ষ টাকা কম করেছিল বাবা রে, সেই 2 লক্ষ টাকা এক কথায় সুকান্ত বের করে দিয়েছে। বাবা রে, এবারে আমার ক্রেডিটটাও দাও আমাকে। কি 2 লক্ষ টাকাটা কি হলো? কি ফেরত দিবি না তুই আমাকে? কি এটা তো ক্রেডিট দিতে হবে। এই কি রে, দুদিনে তো ফেরত তার দিয়েছি, হয় যে সেটা ধার বল। দেয়, ধার তো ফেরত দিতেই হবে। দুদিনে ফেরত দিয়ে তুই বড় লোক মানুষ। এবারে ও যে আসল সাক্ষী তো ও, যে প্রত্যেকবার তো রেজিস্ট্রি আমি করাই, ওকে দিয়ে বলা। প্রত্যেকবারই ওর টাকা কম পড়ে, প্রত্যেকবারই এসে আমাকে করতে হবে, ফ্ল্যাট হোক কি জমি, এসে পেমেন্ট আমার এখন দিই। আমি বাবা দিয়ে দিয়েছি 2 লক্ষ টাকা। আমি বাবা তুই যখন 2 দিন পরে দিতে পারতি তাহলে তুই দিয়ে দিবি। আমি তো জানতাম না যে টাকাটা পেয়ে যাবো। আমি বিং অ্যান অ্যাডভোকেট, আমার বক্তব্য হচ্ছে তুই টাকা নিয়েছিস সেটা তুই স্বীকার করলি, কিন্তু ও যে টাকা ফেরত পেয়েছে সেটা কিন্তু স্বীকার করে না, স্বীকার করলো না, কিন্তু খুশি মনে করলো না। দেখলি তো, দিতেই হবে, খুশি আমার কি? দুদিনে কে দেয় ধার? মানে লোকজন আদায় করতে করতে মাথা খারাপ হয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে আমি দুঃখী মনে তোকে টাকা দিইনি, খুশি মনে দিয়েছি, এটাই হচ্ছে বড় বিষয়, বুঝছিস তো? বেশ, থ্যাংক ইউ। তাহলে কিরে, শালপাতার পাতুরি তো খেলি না তুই? না, শালপাতায় করে কাতলা মাছের পাতুরি প্রথমবার আমি দেখছি। আমার লাগবে না রাইস, হয়তো ভেটকি মাছ, কাতলা মাছের পাতুরি, ঠিক আছে, আলাদাই খাবার এখানকার। আর আমাদের এখানকার চিংড়িটা খেয়ে বললাম তোকে, চিংড়িটা আমি খাই না। আমি খাই না, তুই খাস? খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি, আর অনন্যা চলে গেল শুটিং এ, কারণ একটা শুট ছিল আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। সো এখন আমাকে অফিসের কিছু কাজ নিয়ে বসতে হবে। সো সায়কের এই যে উদ্যোগটা, সেটা পুরো টাইম থাকতে পারলাম না, আমাকে একজন গেস্ট হয়ে যেতে হলো, চলে আসতে হলো। বাট তোমাদের কেমন লাগছে? আমি তো খুব খুশি। আর মোটামুটি আমার এখান থেকে যদি তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা করে, এখান থেকে কিন্তু সায়কের বাড়িটা দেখা যাবে যদি একটু লম্বা করতে পারে। এখান থেকে তো খুব একটা দূরে নয়, খুবই কাছে আমার বাড়ি, এখান থেকে দেখা যায়। তো খুব শিগগিরই হয়তো এই বাড়িতে একটা সুন্দর রাজপ্রাসাদ গড়ে উঠবে। এবং আমরা অনেকদিন ধরে প্ল্যান করি যে বাড়িতে এইটা করো, ওইটা করো, সেটা করো, এবার বাড়ির প্ল্যানিং গুলো বাকি আছে। সো ডেফিনেটলি খুবই মজা লাগছে। মানে ওখানে একটা বাড়ি হওয়া মানে তো আমারও একটা বাড়ি হওয়া, একটা বড়লোকিয়া বাড়ি আমাদের এইখানে, আরেকটা বড়লোকিয়া রাজপ্রাসাদ হবে এবার, ঠিক আছে? এবার ওইটাকে বড়লোকিয়া বাড়ি বলবো না, আমরা বলবো বড়লোকিয়া রাজপ্রাসাদ। তো সেই রাজপ্রাসাদ যে কবে হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি, বাট খুব শিগগিরই হয়তো হবে। এবং আজকে খুব ভালো দিন, খুব শুভ দিন। সো প্রচন্ড মজা পাচ্ছি, এবং তোমরা কতটা এক্সাইটেড এবং তোমরা কতটা মজা পেলে এই গুড নিউজটা শুনে অবশ্যই কমেন্ট করে জানিও।